কারা যায় কলকাতা শহরের হসপিটালে? কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না? সেই এলিট ক্লাসের লোকেরা যায় না? তাদের ট্রিটমেন্ট দেবে না? আচ্ছা 59 দিন ধরে স্ট্রাইক হবে? হতেই পারে না। এসব অবৈধ কাজ। ন্যায় চাওয়ার নামে কারুর বিরুদ্ধে অন্যায় করা যায় না। এটা কিসের ন্যায়? যে ন্যায় পশ্চিম বাংলার মানুষের কোনো ট্রিটমেন্ট হবে না, সেটা ন্যায়? এটা কিসের ন্যায়? যে থ্রেট করে প্রায় 150 থেকে 200 ছেলেকে সাসপেন্ড করে দেবো, এক্সপেল করে দেবো, তাদের জীবনের ক্যারিয়ার নেই। কত বড় বড় বুদ্ধি, কত পিছনে কত বুদ্ধিমত্তার লোক আছে সেটাও আমাকে দেখতে হবে। লড়াই যখন শুরু করেছে, লড়াই তখন জারি থাকে। সিপিএম এর আমলে কম থ্রেট কালচার হয়েছে, থ্রেট করেই তো শেষ করে দিয়েছে। সিপিএম মানেই তো থ্রেটের একদম আতুর ঘর। কাজ আপনাদের করতে হবে, ওসব নয়। আমি তো সরকারের কাছে আবেদন করব, হসপিটালের সব লাইভ স্ট্রিমিং করুন। কোন ডাক্তার কি কাজ করছে না করছে, পেশেন্টদের সঙ্গে কি ট্রিটমেন্ট করছে, সব যেন আমরা দেখতে পাই। সব যেন পেশেন্ট পার্টি দেখতে পায়। নিজেরা হসপিটালে কাজ করবে না আর বড় বড় নার্সিং হোমে লিখে পাঠিয়ে দেবে, হয় নাকি এসব? কিন্তু কোন সিনিয়র ডাক্তার এসব পথে যায়নি, কারণ তারা জানে মানুষের পরিষেবাটাই হচ্ছে তাদের বড় কাজ, সবচেয়ে বড় কাজ। হঠাৎ করে যেন কয়েকজন ছেলে মেলে বিপ্লব আরম্ভ করে দিল, সব বন্ধ করে দেবো। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো বোধহয় 14 দিন এরকম ভাবে নাচ গান করলে আর রাস্তায় ছবি দেখা আঁকলেই বোধহয় 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে, হয় নাকি এসব?